দর্শক, দুই ভাই মিলে স্কুলে পড়াকালীন সময় শখের বশে কবুতর পালা শুরু করেছিলেন এবং তারপরেই গড়ে তোলেন বিশাল এক কবুতরের খামার। কিভাবে তারা কবুতরের খামারটি গড়ে তুললেন এবং এই যে স্বপ্নের গল্পগুলোই আজকে আপনাদেরকে শোনাবো। এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে ঢাকার শেওড়াপাড়ার একটি কবুতর খামারে। সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে, পাওয়ার বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। চলুন দর্শক, আমরা খামারটি পুরো ঘুরে দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম, স্বাগত। হানান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এতগুলো কবুতর আমার আশেপাশে দেখতে পাচ্ছি এবং সবগুলো একটু ধূসর রঙের, এটা কেন বলুন তো? এটা আসলে গিরিবাজ কবুতরগুলো সাধারণত এরকমই হয়, ধূসর রঙের হয়। ধূসর রঙের হয়, হ্যাঁ, এই জন্যই এর দেখাচ্ছে আর কি। আচ্ছা, শুধু ধূসর রঙের কবুতর পালারই শখ কেন হলো? মনে হয়নি যে অন্য রঙের গুলো থাকতে পারে? হ্যাঁ পারে, কালারিং কবুতর আছে বিভিন্ন আচ্ছা। জায়গায় পালে, কিন্তু সবুজ গলা কবুতরটা মূলত যারা গিরিবাজ কবুতর পোষে তারা সবুজ গলা কবুতরটাই সবাই চুজ করে আর কি, এর জন্য আর কি এই কবুতরটা পালা। ভাইয়া, আপনাদের দুই ভাইয়ের এই কবুতরের খামারের শুরুটা কিভাবে হলো? এটা আসলে আমাদের এলাকার বড় ভাইয়েরা কবুতর পালতো। এটা 1986 সালে, তখন আমরা দুই ভাই স্কুলে পড়াশোনা করি। আচ্ছা, তখন তাদেরকে দেখে আমাদের এই অনুপ্রেরণা হয় আর কি, যে আমরা শখ করে পালি কবুতর। অনেক আগের কথা তো। তখন কয় জোড়া কবুতর নিয়ে শুরু করলেন একদম প্রথম অবস্থায়? প্রথম আমার ছোট ভাই ও 2 জোড়া কবুতর নিয়ে আসছিল। বাতেন ভাই? হ্যাঁ, আচ্ছা তা থেকে পরে আস্তে আস্তে আমরা অনেক কবুতর কালেক্ট করি, সংগ্রহ করি। আচ্ছা, এই যে দুই জোড়া দিয়ে শুরু করলেন, তারপরে আস্তে আস্তে করে কিভাবে বাড়লো, কিভাবে, এবং এত বড় খামার এখন? তখন ঢাকা শহরে অনেক বড় বড় রেস হয়, গেম হইতো, তখন আমরা তো ওগুলাতে যাইতাম। যাওয়ার পরে দেখার পরে সকলে বিভিন্ন, তবে যেমন বিসাবাইয়ের কাছ থেকে আমরা খাকি নিয়েছিলাম, ইমতিয়াজ খান আবিরের কাছ থেকে আমরা 5-7টা কবুতর কিনছিলাম। আচ্ছা, এরকম আরো এলাকার অনেক বড় ভাইদের কাছ থেকে কবুতর কালেক্ট করছি, তারপরে কবুতর আস্তে আস্তে আর কি পুষছি। ভাইয়া এই খাঁচার কবুতরগুলো একটু দেখতে চাই, আমাদেরকে একটা দুটো দেখানো যাবে? হ্যাঁ দেখাচ্ছি। এই খাঁচার কবুতরগুলো বা অন্য খাঁচার কবুতরগুলো সবই কি এক? আপনি একটা কবুতর নিয়ে আসেন, সমস্যা নাই। মানে কবুতরের বৈশিষ্ট্য কি একই রকম? সবই একই। ধূসর তো? হ্যাঁ সবই এক। আচ্ছা, শুনেছিলাম যে আপনারা নাকি রেসেও কবুতর পাঠান। হ্যাঁ এগুলো সবই রেসের কবুতর। এইগুলো রেসের কবুতর। এখানে কতগুলোর মতো কবুতর আছে? এখানে মেল আছে প্রায় 40-50টা। আচ্ছা, এই মেল কবুতরগুলোকেই আপনারা কি পাঠান? সব ফিমেলও পাঠাই। কত বছর ধরে ওরা রেসে যাচ্ছে? এটা 4 বছর ধরে যায়। 4 বছর ধরে? 4 বছর যাবত রেসে কখনো কি বিশেষ কোনো পুরস্কার পাওয়া হয়েছে? হ্যাঁ পাইছি এর আগে। আসলে প্রাইসটা তো বড় কথা না, মানে এটা সম্মানটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা আচ্ছা, আনন্দটা বড় কথা। তো এই ধরনের কবুতরের দাম কেমন হয়? এটা মূলত জেনারেশনটা মীর হাজারি বাগের বাবু এবং আমাদের ইমতিয়াজ খান আবিরের কাছ থেকে কবুতর নিয়ে আমি ওটা দিয়ে কানেক্ট করে তৈরি করছি এটা। ছেড়ে দিব? হ্যাঁ ছাড়তে পারেন। আসবে তো আবার হ্যাঁ, ফিরে? ইনশাআল্লাহ, কোনো যদি না সমস্যা আসে নেই। আমি কিন্তু কোনো রিস্ক নাই ভাই। আপনার রিস্ক লাগবে না। তো মানে খুবই চঞ্চল ওরা, চটপটে। আরো একটা দুটো দেখান না ভাইয়া। এখানে দেখছি আমি যে ধূসর গলা ছাড়াও আরো বিভিন্ন রকমের গলার আছে। এগুলো কি সব গিরিবাজের মধ্যে আলাদা আলাদা ধরন? হ্যাঁ সব গিরিবাজের মধ্যে এগুলো। আচ্ছা, এই আলাদা ধরন হওয়ার কি কোনো বিশেষ কারণ থাকে? মানে কেন হয় বা কি? এক নাকি একজনের এমনিতেই? এক একজনের এক একটা কবুতরের জাত থাকে। ভাইয়া এই কবুতরটা সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে খয়রা গলা কবুতর। খয়রা গলা? খয়রা গলা এই নাম কেন? এবার গলাটা যে খয়রা খয়রা মতো লাল, তো এর জন্য নামই খয়রা গলা কবুতর। এই কবুতরটার বয়স মাত্র 7 মাস। 7 মাস? হ্যাঁ, 7 এর মাস। মধ্যে রেসিং এ গেছে? হ্যাঁ এই 7 মাসের মধ্যে ও অনেক জায়গায় রেসে গেছে এবার। আচ্ছা, কতদিন বয়স থেকে আপনারা রেসে পাঠানো শুরু করেন? এই 6-7 মাস বয়স থেকে রেসে 6-7 পাঠানো মাস শুরু বয়স করে। থেকে। আচ্ছা ভাইয়া, এটা রেখে দেন। আরো অন্য যে খাঁচার কবুতরগুলো আছে আমাদেরকে এইগুলো একটু ঘুরিয়ে আপনি দেখাবেন। চলেন অন্য খাঁচার কবুতরগুলো দেখি। এখানে আবার দেখতে পাচ্ছি একদমই ধূসর এবং কালো গলাযুক্ত। আমি দিচ্ছি আপনাকে হাতে। না না, আপনি ধরেন, কারণ হচ্ছে উড়ে চলে যেতে পারে। এইটার কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং এটা এইটা হচ্ছে- কি রেসে যায়? এটা রেসে যায়, এটা 5 বছর যাবত রেসে যায়। এটা আমাদের পৈতর বাবুর কবুতরের জেনারেশন, আমাদের ফরাদ বের জেনারেশনের কবুতর। আচ্ছা আচ্ছা, এইটার বৈশিষ্ট্য হচ্ছে ছোট ছোট কবুতর হবে, মাথাটা গোল, কিন্তু ওর কার্যক্ষমতা অনেক বেশি। আচ্ছা, মানে খুব চটপটে স্বভাবের। চটপটা এবং বাসার প্রতি নজর ওর খুব ভালো থাকে আর কি। আচ্ছা, আরেকটা কবুতর একটু দেখবে। এই যে এখানে দেখতে পাচ্ছি যে পুরোই ধূসর রঙের। এগুলো কি? এই কবুতরটা না দেখতে অনেকটা ওই যে জালালি কবুতর বলে মানুষ, অনেকটা ওরকমই প্রায়, তাই না? এটা একটা মাক্সি কবুতর। হ্যাঁ হ্যাঁ।
এটার কি বৈশিষ্ট্য রয়েছে? এটার বৈশিষ্ট্য, এটা আমাদের মেন যে কবুতর আছে সবুজ কবুতর দিয়া এক ছোট ভাইয়ের কাছে একটা কবুতর নিয়েছিলাম, এই মাক্সি কবুতর, ওরে দিয়েই কবুতর হয়েছে আমার। আচ্ছা, রেখে দিই ভাইয়া। আরও যে কবুতরের খাঁচাগুলো আছে আমরা চলেন ওইদিকে যাই, আর অন্য অন্য খাঁচার কবুতরগুলো একটু দেখি। প্রত্যেকটা খাঁচার মধ্যে কয়টা করে কবুতর আপনারা রাখেন সাধারণত? এই একটা 26টা করে আছে, এক এক 26টা খাঁচায় করে 26টা আছে। করে কবুতর আছে। এই খাঁচার মধ্যে যেই সাইজের খাঁচা আমরা দেখছি, এই খাঁচার জন্য কি এরকম 26 বা 30টাই রাখা যায়? হ্যাঁ, 26টা রাখি, এটার বড় খাঁচাও রাখা যায়, কিন্তু 26টা রাখি এখানে কবুতরগুলো যে বডি ফিটনেস ঠিক থাকে। আচ্ছা, এই কবুতরটা এটা হচ্ছে একটা সবুজ কবুতর, আমাদের সবচেয়ে ফেভারিট কবুতরের মধ্যে একটা জেনারেশন। সবুজ গলাওয়ালা না, ওর নামই সবজি কবুতর। সবজি কবুতর? সবজি, হ্যাঁ। আচ্ছা, সবজি নাম কেন? মানে এই কালারের জন্য ওর নাম হয়েছে সবজি। আচ্ছা আচ্ছা, তো এটার বয়স কতদিন? এটার এই 6-7 মাস বয়স। 6-7 মাস। ওর বাবা মা কি এরকম ছিল দেখতে? বাবা মা সব রেস করা, ও নিজে রেসে যাবে ইনশাআল্লাহ সামনে। এখনো যায়নি রেসে? না, এখনো যায়নি, এখন আচ্ছা, যাবে। রাখি আমরা আগে, আসেন আর একটু সামনের দিকে আসি। তো এই যে রংটা আলাদা আলাদা হচ্ছে ভাইয়া, এটা কি বাবা মা গুলো দেখতে যেরকম ওইটার উপর নির্ভর করছে রং কিরকম হ্যাঁ। হবে? মানে ধরেন এই যে ও যে সাদা, ওর সাদা এবং একটু ধূসর রং আছে গলার দিকে, ওর বাচ্চা কাচ্চাও কি এরকমই হবে দেখতে? এটা কি ধরনের? এটা একটা আর্মি কবুতরের বাচ্চা আর কি। আর্মি? হ্যাঁ, আর্মি জেনারেশন। ওরে বাবা, এই নাম কেন? মানে ওর বডি, এই যে মানে মুখটা লম্বা, হ্যাঁ। বডি স্ট্রাকচারটা লম্বা, এর জন্য ওর নাম জেনারেশন আর্মি আর কি। ভাইয়া, এই কবুতরগুলোর দেখাশোনা কিভাবে করা হয়? এটা আমাদের এক পিচ্ছি রাখা আছে, আর আমরা দুই ভাই মেনটেন করি এগুলা। কিভাবে কি দেখাশোনা করেন? পরিষ্কার করা বা ওদেরকে খাবার দেওয়া? হ্যাঁ, এটা প্রতিদিন সকালবেলা যে পট পরিষ্কার করে পানি চেঞ্জ করে দেওয়া হয়, আর বিকেলে 3টা থেকে 4টার মধ্যে আর কি আমরা খাবার দিই এগুলার। কবুতরগুলোকে কি ধরনের খাবার দেওয়া হয় ভাইয়া? এটাতে বিভিন্ন পুষ্টিকর খাবার থাকে, যেমন গম থাকে, বাজরা থাকে, ভুট্টা, জব, ছোলা, পপকর্ন, রেজা, আরো অনেক ধান, আরো অনেক আইটেমের খাবার আছে। আচ্ছা, আর রোগ প্রতিরোধের কথায় যদি আসি, এই কবুতরগুলোর রোগ প্রতিরোধ কেমন? রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা মনে করেন প্রতি বছর একবার করে ভ্যাকসিন করা হয়, সরকারি আমাদের যে RDB ভ্যাকসিন, এটা আমরা করি। আর ট্রিটমেন্ট আছে, যারা কবুতর পালে সবাই ট্রিটমেন্ট সম্বন্ধে অবগত থাকে। তখন দেখা যায় ভ্যাকসিন করা থাকলে কবুতরটা অল্প ট্রিটমেন্ট করলে অসুস্থ হয়, আর ভ্যাকসিন করা না থাকলে মানে একটু সবার জন্য সমস্যা। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সবসময় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। দর্শক, আগে আপনাদেরকে বলেছি যে দু ভাইয়ের তৈরি একটি খামারে আজকে আমরা চলে এসেছি। এক ভাই হান্নান ভাই ছিলেন, তার সাথে কথা বলেছি। এবার আমরা কথা বলবো বাতেন সরকার ভাইয়ের সাথে। স্বাগত ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আমরা আছি তো- ইনশাল্লাহ। জি, আমরা তো হান্নান ভাইয়ের কাছ থেকে এই খামার সম্পর্কিত অনেক কথা জানলাম। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আমি ধরে আছি কবুতর, এটা কি জাতের কবুতর? এইটাই আমাদের মূলত মূল ব্রিডিং কবুতর। এটা মোটামুটি 90% রেজাল্ট করে এই কবুতরগুলা। তো ওদের বয়স কত হতে পারে? এই যে এখন আমার হাতে যেটি আছে, এই পায়রিটার বয়স আপনার 5 বছর। পাইরে, মানে এটা মেয়ে কবুতর, তাই তো? আচ্ছা, ওরা কি রেস করে নাকি? হ্যাঁ, রেস করে। এটা রেসের জন্যই ভালো। এটাই বলছি যে 90% রেজাল্ট করে এরা। ওর বংশধরকে কোথা থেকে কালেক্ট করেছিলেন? ওর বংশধর আমরা মূলত আমার বড় ভাই হান্নান, হ্যাঁ হ্যাঁ। ও ফিটকি আনছিল যে নাসুর কাছ থেকে। নাসু নামে এক ব্যক্তি আছে, গোরাইনে উনি কবুতর পালে। হ্যাঁ, ওনার কাছ থেকে আনছিল। আচ্ছা ভাই, আমি যদি পুরো খামারটার কথা জানতে চাই, কি পরিমাণ কবুতর এখন আপনাদের এই খামারে রয়েছে? আমার এই রেসের এবং খামারের ব্রিডিং সহ? রেস ব্রিডিং সহ টোটাল 1100-1200 হবে। সারাদিনে ওদের পেছনে কিরকম খাবার খরচা হয়? সারাদিন ওদের পিছনে 1500 থেকে 2000 টাকা খাবার খরচা হয়। পার ডে 2000 হইলে মাসে 60,000 টাকা। আচ্ছা, তাহলে মাস শেষে অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো একজন খামারি যদি খামার করতে চায়, সেক্ষেত্রে কবুতরের খামার করতে গেলে কোন কোন বিষয়গুলো তার খেয়াল রাখা দরকার? একটা খামারি খামার করতে চাইলে তার মূলত যার কাছ থেকে কবুতর নিবে ওই কবুতরগুলো যাতে ভালো লাইনের হয়, এইটা হলো ফার্স্ট। দ্বিতীয়ত টেক কেয়ার যে ভালো করতে পারবে তার সাজেস্ট নেওয়া, তাহলেই তার কবুতর ভালো করবে। আচ্ছা, কবুতর যখন ডিম পাড়ে তখন আপনারা কিভাবে দেখভাল করেন? যখন ডিম পারে তখন পায়রা পায়রি আমরা আলাদা রাখি, ওইটা একসাথে করি। তখন ওদেরকে ব্রিডিংয়ে দিই, তখন ওরা বাচ্চা কাচ্চা করে। আচ্ছা, একসাথে কতগুলো ডিম পাড়ে? একসাথে 2টা ডিম দেয় এক এক পেয়ারে। ধরেন আমার এখানে
80 পেয়ারের ক্যাপাসিটি আছে। আচ্ছা, সবগুলোতে কি বাচ্চা হয় হ্যাঁ, নাকি হ্যাঁ, কোনোটা সব। নষ্ট হয়ে যায়, পচে যায়? ওর দুই একটা টুকটাক ওগুলো হয়, খুব বেশি না? খুব বেশি না। ভাইয়া, আমরা আরো কিছু কবুতর দেখতে চাই, চলেন এই দুটোকে আকাশে উড়িয়ে দেই। হ্যাঁ, এখান থেকে কি আমরা আরো একটা দুটো দেখতে পারি? এগুলো সবগুলোর কি বয়স এরকমই 4-5 বছর করে? বয়স কি এগুলো same? না সেম নাই, এইটার বছর 4 বছর। আচ্ছা আচ্ছা, এইটা কি জাত? এইটা হইলো আমার আরেকটা জেনারেশনের কবুতর। এটা কি মেল নাকি ফিমেল? এটা মেল। আচ্ছা, মেল কবুতর। মেল মেল কবুতরগুলো কি ফিমেলও একটু- আছে এইখানে, একটু ওই- বেশি ওই কাছে। চঞ্চল? হ্যাঁ হ্যাঁ মেল, এটার গলাটা দেখতে পাচ্ছি একটু সবুজ সবুজ টাইপের, এটার হ্যাঁ, নাম কি? এইটা আপনি সাপচিলা কবুতর বলে এটাকে। আচ্ছা, এই কবুতরগুলোর বিশেষত্ব কি কি রয়েছে? এই কবুতরগুলো বিশেষত্ব হইলো এই কবুতরগুলো পারফরমেন্স খুবই ভালো, হুম হুম। আর আমাদের ছাদে মোটামুটি টপ লাইনের ভিতরে এইটা একটা লাইন। আচ্ছা, আপনি কি সব সময় যান রেসে? হ্যাঁ, নাকি দুই আমি- ভাই মিলেই যান? হ্যাঁ হ্যাঁ, দুই ভাই একসাথেই যাই, হঠাৎ বিটা তার কি আলাদা, ও যায় নাইলে আমি যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে প্রথমবার যখন রেসে গেলেন তখন কিভাবে মনে হলো বা কিভাবে জানলেন যে কোথাও রেস হচ্ছে, বা এই যে রেসের খবরগুলো আপনারা কিভাবে জানেন? এটা আমাদের এই এখন যে অনলাইন মিডিয়া মাধ্যমটা আছে কমিউনিটি আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিভাবে কি যোগাযোগ করেন? আমাদের সংগঠনের মাধ্যমে এটা জানা যায়। মানে কি কবুতর প্রেমীদের সংগঠন? সংগঠন, হ্যাঁ, কি নাম আপনাদের সংগঠনের? মিরপুর পায়রা সংগঠন। ও আচ্ছা, মিরপুর পায়রা সংগঠনে কি যে কেউ চাইলেই যুক্ত হতে পারে, মানে কবুতর যারা পালেন? না, আসলে ওই রকম না, তাহলে মোটামুটি যারা আমাদের মেম্বার আছে এরা, আর এই রেসের সময় যে কেউ আমাদের সাথে আসতে পারে। আচ্ছা, আপনাদের মেম্বার হতে গেলে কি বিশেষ কোনো ক্রাইটেরিয়ার দরকার হয়? বিশেষত্ব বলতে মানুষের আসলে কবুতর জগৎটা, মনে করেন কবুতর পালে যে যারা ভালো মনের মানুষ তাদেরকেই নেওয়ার চেষ্টা করি আমরা, আচ্ছা আচ্ছা, এইটাই হলো মূল বিষয়। আপনারা তো খুব একটা কবুতর বিক্রি করেন না? না না, খুব আচ্ছা। একটা বিক্রি করি না। ছোট ছোট বাচ্চা যেগুলো হয় সেগুলো কি আস্তে আস্তে খাবার দাবার খাইয়ে আবার বড় করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, এটা একটু রেখে দিই, আমরা আর একটা দুটো কবুতর একটু দেখতে চাই, একটু ভিন্ন ধরনের একটা দুটো কবুতর দেখবো। এটা আপনি ধরেন। দর্শক, কবুতর কি করে ধরতে হয় সেটা কিন্তু আমি শিখে গেলাম বাতেন ভাইয়ের কাছ থেকে। এগুলোর জাত কি? এটা কালো গলা জাত। হুম হুম হুম। এটা আমাদের অনেক মোটামুটি অনেক পুরানাই বলতে পারেন আপনি। পুরনো জাত, এটা কতদিন বয়স? পুরানো জাতের কবুতরে আমরা নতুন ভার্সন করে নিয়ে আসছি, কিভাবে? এটা ক্রস ব্রিডিং দিয়ে। আচ্ছা, এটা কি অন্য কোথাও থেকে করিয়ে নিয়ে আসেন? না না, এটা তাহলে? আমাদের অনেক পুরানো জাতের কবুতর, হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা পুরানো জাতের কবুতর দিয়ে এটা ক্রস ব্রিড করিয়েছি। আচ্ছা, তাতে কি জাতগুলো একটু উন্নত হয় হ্যাঁ হ্যাঁ বেশি? হ্যাঁ, এটা ডেভেলপ হয়েছে, আচ্ছা। এর জন্যই আপনাকে দেখানো। ঠিক আছে, ওদের দেখতে পাচ্ছি যে একটু সবুজ এটাই গোলাপি কালো গলা, আভা কালো গলা আর কি গলার ভিতরে কালো রয়েছে কালো এবং স্টাইলের আছে। দেখতে বেশ সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর দেখতে। এগুলোর ঠোঁট কি একটু লম্বা হ্যাঁ, অন্যদের এটাই ঠোঁট তুলনায়? একটু লম্বা। এটা কেন? এটা এইরকমই। মানে বৈশিষ্ট্য? হ্যাঁ, আচ্ছা, ওরা কি করে? ওদেরকে ওদের ব্রিডিং বৈশিষ্ট্য করেন নাকি না না, রেসে যায়? ওরা রেসে যায়। আচ্ছা, এটা এবার রেসে কমপ্লিট হয়েছে, এটা অ্যাডাল্ট বাচ্চা। সাধারণত এগুলোর ওজন কিরকম হতে পারে? এগুলা এই যে আপনার 300 থেকে 400 গ্রাম। 400 গ্রাম। আমার এই কবুতরগুলো আপা ছেড়ে দেই, এখন আপনাকে আমি বিডার রুমে নিয়ে যাব। চলেন। ভাইয়া, এই রুমটা অন্য সব রুম থেকে আলাদা এবং অনেক বড়, এটার কারণ কি? আমাদের বিডার ফিমেল কবুতরগুলো এইখানে রাখি যাতে ওরা ভালো থাকে, উঠতে টুটতে পারে, এর জন্যই এইখানে রাখা। আচ্ছা, ওরা যেরকম ছটফট করছে, ওরা কি সবসময় এরকম ছটফট করতে থাকে? হ্যাঁ হ্যাঁ, সবসময় ছটফট করতে থাকে। আর এইখানে রাখার উদ্দেশ্য হলো ফিমেলগুলো অনেক লংজিভিটি পাবে, অনেক দীর্ঘদিন ডিম বাচ্চা পাবো ওদের কাছ থেকে। আচ্ছা, এখানে কতগুলো কবুতর আছে? এইখানে আমার আপাতত আছে 200-র উপরে। 200-র উপরে। এদের বয়স কেমন কি? এরা বিভিন্ন বয়সের আছে, যেমন আমার রেসের 4 বছর 5 বছরের কিছু কবুতর আছে, এইখানে আমরা স্টক করে রেখেছি ওদের বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য। আচ্ছা, ওরাও কি একটা সময় যখন একটু কম বয়সে ছিল, একটা সময় কি ওরাও রেসে ওরা গিয়েছে? রেসে, হ্যাঁ, ওরা 4 বছর 5 বছর রেসে যাওয়ার পর ওইখান থেকে আমরা 2-1টা কবুতর কালেক্ট করে এইখানে রাখি। আচ্ছা, ডিমের জন্য সাধারণত কি একটু বেশি বয়স্ক হলেই ভালো হয় নাকি কম বয়সী সময় থেকে এটা ডিম মিডিয়াম দেওয়া হয়? বয়সের কবুতরগুলো সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা, সাধারণত একটা কবুতর কতদিন পর্যন্ত ডিম দিতে পারে? একটা কবুতর ডিম দিতে পারে 10-12 বছর। 10-12 বছর, তাতে কিন্তু বেশ সময়টা লম্বা। হ্যাঁ হ্যাঁ, তারপরে যখন ডিম দেওয়া বন্ধ করে দিচ্ছে, আপনারা তখন কি করেন? অনেক শখের কবুতর যেগুলো হয় ওগুলো আমরা ধরেন ডিম বাচ্চা দেয় না, তারপর রেখে দিই। আচ্ছা, আর কিছু আচ্ছা। কিছু আছে যেমন এটা দরকার নাই, অ্যাভেলেবেল আছে আমার কাছে, ওইটা
তখন রিজেক্ট হয়ে গেলে ওইটা বাজারে মার্কেটে আমরা সেল করে দিই। ভাই আমরা তো এই ফিমেল কবুতরগুলোকে দেখলাম রেস্টরুমে ওরা রয়েছে, বিডারের কথা যেহেতু আপনি বললেন, আমরা কি একটু বিডার রুমে যেয়ে দেখবো ওই হ্যাঁ, কবুতরগুলো sure, আসেন, কেমন আছে? আসেন, ঠিক চলেন আছে? আমার বিডার রুমে ঠিক আছে, আপনাকে চলেন দেখাচ্ছি। আমরা একটু বিডার রুমে যাই। ভাইয়া এই রুমের মধ্যে আমি শুধু কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি, এগুলো কি ছানাদের? হ্যাঁ, এগুলা বেবিদের শব্দ পাচ্ছেন আপনি। আচ্ছা। এটা হলো আমাদের বিডার রুম, বিডার রুমের বেবিদের শব্দ পাচ্ছেন। আচ্ছা, আমাদেরকে কোনো একটা ছানা বের করে দেখানো যাবে? হ্যাঁ, শিওর, দেখানো যাবে। আমি আপনাকে ছানা দেখাচ্ছি, একটু ছোট সাইজ হইলে ভালো হয়। ভাইয়া কতদিন বয়স এগুলোর? এটার বয়স আপনার 8-10 দিন হবে। এই অবস্থায় কি বোঝার উপায় আছে কোনটা ছেলে কোনটা মেয়ে? এই অবস্থায় মোটামুটি আমরা বুঝতে পারি। আচ্ছা, হ্যাঁ, এখানে কি ছেলে মেয়ে আছে নাকি এখানে দুটোই মেয়ে, ছেলে? দোনোটাই ছেলে হইতে পারে এবার। আচ্ছা, সেক্ষেত্রে এই বাচ্চাগুলো খাবার খায় কিভাবে? ওরা তো একদম ছোট। এই বাচ্চাগুলা ওদের বাপ মা ওদেরকে খাওয়ায়, বাপ মা খায়, তারপরে বাপ মা খাওয়া দাওয়া করে পানি খায়, পরে বাচ্চাদের খাওয়ায়। আচ্ছা, মুখ থেকেই খাওয়ায়। মুখ থেকে খাওয়ায়। বর্তমানে কতগুলো এরকম ছানা আছে? বর্তমানে 140টার মতো হবে। 140। আচ্ছা, একটু এটা রেখে দেন, আমরা অন্য একটা খাঁচা থেকে আবার ছানা দেখতে চাই। এটা কি জাতের ছিল ভাইয়া? মানে এটার নাম কি ছিল? এটা ওর মাকে দেখলে আমরা বুঝতে পারবো। মাকড়া লাইনের কবুতর। মাকড়া লাইনের। আরেকটা খাঁচা থেকে একটু দেখতে চাই, একদমই ছানা অবস্থায় যেগুলো আছে সেগুলো। প্রত্যেকটাতেই কোনো না কোনো মানে ভাবে একটা হোক দুটো হোক আছেই। আছে। আচ্ছা, এগুলো একটু বড় হয়েছে, এটার বয়স কতদিন আছে? এটার বয়স 15 দিন। কতদিন বয়স পর্যন্ত বাবা মা খাইয়ে দেয়? আপনার 20 থেকে 25 দিন পর্যন্ত বাবা মা খাওয়ায়। আচ্ছা, তারপরে কি ওরা নিজেরাই খাওয়ার হ্যাঁ, সক্ষমতা নিজেরাই পায়? খাওয়ার সক্ষমতা পায়। আচ্ছা, একটা কবুতর ছানা কতদিন বয়সে উঠতে পারে? একটা ছানা 1 মাস বয়স হলেই এটা উঠতে পারে। আচ্ছা, 1 মাস বয়স হলে তখন কি আপনারা এগুলোকে অন্য খাঁচাতে দিয়ে হ্যাঁ, দেন? এটা আমরা ফ্লাইং জোনে নিয়ে যাই। আচ্ছা, তো সেক্ষেত্রে নিজেরাই কি ওড়ার চেষ্টা করে নাকি বড় কবুতরগুলোকে দেখে ওরা? নিজেরা উড়ার চেষ্টা করে এবং বড় কবুতরের সাথে মিলাই আস্তে আস্তে উড়া শিখে। আচ্ছা, একদম ছানা বয়সে যখন থাকে তখন তো নানান রকম রোগ বালাই হয়, সেক্ষেত্রে আপনারা কি করেন, কিভাবে দেখভাল করেন? ছানা অবস্থায় খুব একটা রোগ হয় না, আর বাপ মা যেহেতু সুস্থ আছে, বাচ্চাও সুস্থ হবে ইনশাল্লাহ। কিছু কিছু বাচ্চা অসুস্থ হয়, ওটার জন্য যদি ট্রিটমেন্ট দেওয়া লাগে আমরা ট্রিটমেন্ট দিই। এই অবস্থায় কি একদম ছোট অবস্থায় কি আপনারা বিক্রি করেন কারো কাছে? আপনারা না, যদিও না, খুব এরকম- একদমই বিক্রি করেন না। এইরকম বিক্রি আমরা করি না। যদি কেউ খামার করতে চায়, আপনাদের মতো এরকম খামার করতে চায়, তাহলে আসলে তার কত বয়সী মানে কতটুকু বয়সী কবুতর নেওয়া উচিত? একদমই ম্যাচিউর নাকি এরকম ছোট ছানা নিয়েও শুরু করতে পারে? সাধারণত 2 বছর থেকে আপনার 5 বছরের কবুতরগুলো নিলে ভালো হয়, এটা একটু লংজিভিটি বেশি পাওয়া যায়। আচ্ছা, আপনাদেরকে দেখে অন্য কেউ উদ্বুদ্ধ হয়েছে খামার করার জন্য? হ্যাঁ, আমাদের দিকে তো আরো অনেকেই উদ্বুদ্ধ হয়েছে, আশেপাশে অনেকেই আছে। তাহলে যদি কেউ পরামর্শ নিতে আসে, সেক্ষেত্রে পরামর্শ নেওয়ার সুযোগ আছে কি হ্যাঁ, আপনাদের হ্যাঁ, কাছ হ্যাঁ, থেকে? আমরা মোটামুটি চেষ্টা করি সবাইকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, এবং পরামর্শ ফ্রি পরামর্শ দিই। বাতেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক দেখুন, এই ছানাগুলোর দিকে তাকিয়ে দেখলেই একদম মায়ায় পড়ে যাবেন। এই কারণেই হয়তো যারা কবুতর ভালোবাসেন বা কবুতর প্রেমী আছেন, তারা এরকম খামার গড়ে তোলেন এবং বছরের পর বছর ধরে ভালোবাসায় যত্নে কবুতরগুলোকে বড় করে তোলেন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির এই পর্ব থেকে। পাওয়ার্ড বাই কাজী ফার্মস। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে কোনো কৃষক বা খামারি ভাইয়ের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।